বাংলাদেশে আরাকান আর্মি ঢুকছে, করছে বিয়ে, আরামসে করছে সংসার, যোগ দিচ্ছে উৎসবে। সেই উৎসবের ভিডিও আবার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেন আগের সেই মগের মুল্লুক ফিরে এসেছে 2025-এ। সরকারও স্বীকার করে নিচ্ছে সব, কিন্তু ঠেকানো যাচ্ছে না আরাকান আর্মিকে। চাঞ্চল্যকর এই ঘটনার মধ্যেই খবর এসেছে, গত বৃহস্পতিবার টেকনাফ থেকে 19 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। শুধু তাই নয়, সীমান্তে শনিবার বিস্ফোরণ ঘটেছে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনেরও। আরাকান আর্মির বার্তা যেন পরিষ্কার, আর সেটা হলো বাংলাদেশকে আমরা পাত্তাই দেই না। এতটা সাহস কোথায় পাচ্ছে আরাকান আর্মি? এমন প্রশ্নই যখন ঘুরছে জনপরিসরে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আরাকান আর্মি বাংলাদেশে ঢুকছে, একথা অস্বীকার করার উপায় নেই। আরাকান আর্মি বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করবে, সেন্ট মার্টিন দখল করবে, দিন কয়েক আগে এমন আলাপে সয়লাব হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কেউ কেউ পাত্তাও দিয়েছিল সে কথায়, বলেছিল সাবধান হও বাংলাদেশ। আরেক পক্ষ তখন বলেছিল, ধুর, আরাকান আর্মিকে এতটা পাত্তা দেওয়ার কি আছে? কিন্তু ঘটনা যা রটে তার কিছুটা হলেও বটে, এমন কথারই যেন প্রমাণ পাওয়া যাচ্ছে। নিশ্চিন্তে প্রবেশ করছে আরাকান আর্মি, আঁতাত করছে শত্রুদের সাথে। এসব কথা এতদিন মিডিয়াতে আসলেও এখন এসব বিষয় স্বীকার করছে স্বয়ং রাষ্ট্র। কথা এখানেই শেষ নয়। উপদেষ্টা আরও বলছেন, ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়। আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, বুঝতে হবে। বাংলাদেশ একদিকে যেমন মিয়ানমারকে পয়সা দিচ্ছে, অপরদিকে আরাকান আর্মিকেও পয়সা দিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ একটি বিদ্রোহী গোষ্ঠীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে। এদিকে বারবার বাংলাদেশিদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়, বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটক করে সোমালিয়ার জলদস্যুদের মতো চাঁদা আদায়, সীমান্তে মাইন পুঁতে রেখে বাংলাদেশিদের আহত করা সহ আরও নানা অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে আরাকান আর্মি। একদিকে বাংলাদেশ বলছে আরাকান আর্মির সাথে যোগাযোগ চলছে, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না কিছুই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যেন পাত্তাই দিচ্ছে না গোষ্ঠীটি। এসব কারণে ক্ষোভ বাড়ছে দেশের মানুষের। দাবি উঠছে আরাকান আর্মির বিষয়ে ব্যবস্থা নিতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির বিষয়ে নিশ্চিন্তে বসে থাকার উপায় নেই। কারণ পাহাড়ের কথা কম বেশি সবাই জানে। পাহাড় অশান্ত বহুদিন ধরেই। পার্বত্য অঞ্চল স্বাধীন করে নতুন দেশের দাবিও বেশ পুরনো। কুকি চীনের চোখ রাঙানি দেখা যায় প্রায়শই। পাহাড়ের মিত্রদের হাত করে যে কোনো সময় ঘোষণা দিয়ে ফেলতে পারে নতুন কিছুর। এছাড়া স্বীকৃতি না পেলেও আরাকান বলতে গেলে এখন আলাদা দেশই, কারণ রাজ্যটির শাসন এখন আরাকান আর্মির হাতে। নিজ এলাকার সীমানা বাড়াতে চায় আরাকান আর্মি। তাছাড়া আরাকানে যেভাবে বিদেশি শক্তিরা ভিড় করেছে, তাতে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। খবর আসছে আরাকান আর্মিকে সমর্থন দিচ্ছে ভারত, তাই চিন্তাটা আরও বেশি। পাহাড়ে নিয়মিত হচ্ছে নিখোঁজের মতো ঘটনা, অস্ত্রের ঝনঝনানি তো আছেই। জুমল্যান্ড বানানোর পরিকল্পনা বেগবান হয়েছে আরও বেশি। এদিকে সীমান্তের পুরোটাই দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই বাংলাদেশের অখণ্ডতা রক্ষার্থে এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে, নইলে ঘোর বিপদে পড়তে পারে বাংলাদেশ।